সমাজে অস্থিরতা থাকবে না এবং সমাজে মাদক দ্রব্যের যে অবাধ বিচরণ এগুলি থাকবে না, তাই না? এখন মাদককে বন্ধ করতে হলে আমাদেরকে একটু কঠোর হতে হবে এবং কঠোর হওয়ার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে কোন অবস্থাতেই মাদককে আমি সহ্য করব না এবং কোন অবস্থাতেই এই যে বিগত দিনের আওয়ামী শাসন আমলে নেতা কর্মীরা যে আপনাদের সঙ্গে এই মুরব্বীদের সঙ্গে যারা ভালো আচরণ করে নাই, দুর্ব্যবহার করেছেন বা প্রশাসনে গিয়ে জোর প্রভাব খাটিয়ে বিভিন্ন ধরনের দুর্নীতির আশ্রয় নিয়ে যারা কাজ করেছেন, এই সমস্ত কাজ আমি বরদাস্ত করব না। আমি চাই আমাদের সে আগের ঐতিহ্য যে মুরব্বীদের ছোটরা সম্মান করবে, মুরব্বীরা আবার ছোটদের স্নেহ করবে। আমাদের দল এবং অঙ্গ সংগঠন যেগুলো আছে সকলকে নির্দেশনা দেওয়া হবে, সকলের কাজকর্ম সকল উপজেলায় হবে, সকল ইউনিয়নে হবে। সেই কাজগুলি সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিদর্শন করে যাতে করে সেখানে কোন রকমের অসুবিধার সৃষ্টি না হয়, বিগত দিনের মতো কাজ আটকে দুর্নীতির মাধ্যমে টাকা গ্রহণ করা, মানুষের কাছে জোরপূর্বক কিছু নেওয়া, কারো জমি দখল করা, কারো বাজারের দোকানের জায়গা দখল করা, কারো প্রতি অন্যায় করা, সাধারণ মানুষের প্রতি অবিচার করা, এগুলি কিন্তু আমি বরদাস্ত করব না। এবং আমি তাদেরকে নির্দেশনা দিব সুন্দর সুশৃঙ্খল ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল ক্ষমতায়। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এই দল আমাদের যে নেতৃবৃন্দ আছে তাদের প্রতি কি আচরণ করবে সেই নিয়ে তো আমার দলের নেতৃবৃন্দরা চিন্তিত। কোন চিন্তার কারণ নাই। হাজার হাজার কোটি টাকার কাজ হবে, কাজ করে তোমরা সারতে পারবা না ইনশাআল্লাহ। এবং যারা দেন নাই সবারই কিন্তু আমি এমপি এবং মন্ত্রী, সবার জন্যই, সকলের কাজ করার জন্য। হ্যাঁ, আমার সংগঠন হয়তো জানে কারা কাজ করেছে কারা কাজ করে না, সেই জন্য আমার তরফ থেকে কোনো আপত্তি নাই। আমি সকলের কাজ করতে চাই, কিন্তু ওনারা চিনে রাখতে চায়। ডিফারেন্সটা হলো এটা, ওনারা চিনে রাখতে চায়, আমি কাজ করতে চাই। আজকেই আপনাদের পুলিশের এত সুন্দর শহরটা আমাকে নিয়ে গেল থানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। দেখলাম থানার অবস্থা ভালো না, দেওয়ানগঞ্জের চেয়ে খারাপ। কাজেই দেওয়ানগঞ্জের মতো মডেল থানা যেটা হয়, আমি এই বাজেটে ইনশাল্লাহ এটা করে দেব। আমাদের কাজের কেবল শুরু, যদি খালি আল্লাহ বাঁচায় রাখে। আমি বলে দিচ্ছি আপনাদের আগে, নির্বাচনের আগে বলেছি, কিন্তু নির্বাচনে কিন্তু আমাদের আশানুরূপ ফল হয় না। যদিও আপনি প্রায় ৭৫,০০০ ভোটে বা ৮০,০০০ ভোটে পাশ করছেন, এই ভোট পাওয়ার কথা ছিল কমপক্ষে ১.৫ থেকে ২ লক্ষ ভোটের ডিফারেন্স হওয়ার কথা ছিল। আমাদের নিজেদের কারণে, গাফিলতির কারণে অথবা কাজ না করার কারণে আপনারা ভোটের ডিফারেন্স কিন্তু কমায় দিচ্ছে। যাই হোক, আল্লাহ রহম করেছে যে আপনাদের আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন। আমি কিন্তু আপনাদের জন্য কাজ করার জন্য ভোটটা চেয়েছিলাম, তাই না? এবং তাদের ভাতা, অনেক সময় ভুয়া মুক্তিযোদ্ধারা ভাতা নিয়েছে। এই ভুয়া মুক্তিযোদ্ধাদের ভাতাকে বন্ধ করে প্রকৃত মুক্তিযোদ্ধা এবং প্রকৃত মুক্তিযোদ্ধা প্রজন্মের যে পরিবার রয়েছে তারা যাতে সারা জীবন যতদিন বাংলাদেশ আছে ততদিন যাতে তারা ভাতা পায়, সেই ব্যবস্থা এই সরকার গ্রহণ করবে। আমরা একটি কথা স্পষ্ট করতে চাই, আমরা অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। এখন আমাদের সরকারকে যদি কেউ
ডিস্ট্রাক্ট করতে চায়, আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, এটাকে রক্ষা করতে হবে এই সরকারকে আপনাদের। এই সরকার হলো জনবান্ধব সরকার। তারেক রহমান আরেক জিয়াউর রহমান। কাজেই জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়িত করতে হলে আপনাদের সকলের সাহায্য লাগবে। সেই সাহায্য অনুযায়ী আপনারা যার যার এলাকা, যার যার ওয়ার্ড, যার যার ইউনিয়ন, যার যার গ্রাম যেখানে আছে সেখানে একটু ধৈর্য ধারণ করে এই আমাদের বাজেটটা হবে জুন মাসে। এই যে 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনার মুয়াজ্জিবের টাকা, ভাতা যেগুলো আছে এগুলো দিয়ে খাল কাটা শুরু করে আমরা জুনের পর থেকে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো শুরু করবো ইনশাআল্লাহ।